ক্রসিং থেকে 50 মিটার দূরে বাঁক, লাইনচ্যুত 64টি বগির মালগাড়ি। প্রসঙ্গত বুধবার প্রায় সকাল 11টা নাগাদ 64টি বগি সম্পন্ন দীর্ঘ মালগাড়ির ট্যাঙ্কার রাঙাপানির নুমালীগড় রিফাইনারি কেন্দ্রে তেল ভরবার জন্য ঢুকছিল। রাঙাপানির লেভেল ক্রসিং থেকে 50 মিটার দূরে একটি বাঁক থাকায় লাইনচ্যুত হয় ট্যাঙ্কারগুলির ঠিক মাঝামাঝি অংশের দুটি বগি। প্রচণ্ড শব্দে দাঁড়িয়ে পড়ে মালগাড়িটি। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে আপ ও ডাউন ট্রেন লাইন। দীর্ঘ সময় লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হয়ে পড়ায় দুপাশে লম্বা গাড়ির লাইন পড়ে যায়। এমনকি আটকে পড়ে মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্সও। বেশ কিছু গাড়ি ঘুরপথে গন্তব্যে রওনা দেয়। এরপর প্রায় 12টা নাগাদ রিকভারি ট্রেন ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত বগি দুটিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বেলা 1টার পরে মেইন লাইন থেকে অন্যান্য বগিগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই লেভেল ক্রসিং খুলে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেনগুলি। এদিনের দুর্ঘটনা নিয়ে রেলের কোনো কর্তা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। এমনকি সংবাদ মাধ্যমকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা সৃষ্টি করেন আরপিএফ জওয়ানরা। দুর্ঘটনা দেখে এলাকার মানুষের মনে গত 17ই জুন রাঙাপানির অদূরের নির্মল জ্যোতি দুর্ঘটনার স্মৃতি উস্কে দেয়। যদিও এদিনের মালবাহী ট্রেন হওয়ায় কিছুটা হলেও রক্ষা পাওয়া গেছে প্রাণহানির খবর, তবে পরপর রেল দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয়রা।